সব রাত মানে হালুয়া, এটা তো একটা কমন আইটেম। ভাই হালুয়া কারো খাইতে চাইলে খান, ভিন্ন কথা, কিন্তু এই রাতে খাইতে হবে, এই হাদিস বানায়া, জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই। আপনি এমনি অন্য সময় খান, এ রাত্রেও খান, কিন্তু আপনি অন্য কোনো সময় খান না। এটা আমি এটার খাওয়ার ফজিলত বানাইছেন কি, যে নবীজির দাঁত ভাঙছে সেজন্য হালুয়া খাইছে, তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি। আপনার বাবার পাও ভাঙছে, ভদ্রলোক একটা লাঠি দিয়া ভর করে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, আপনার ভালো পাও নিয়ে আপনি যদি এরকম একটা লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন, এটা কি তাকে ভেঙানো হবে না? এই ভেঙানোর কারণে এটা কি বাপের সম্মান দেয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে? শবে বরাতের আমল কি? শবে বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য শাবানের রাত, শাবানের মধ্য রজনী, 14ই শাবান দিবাগত রাত, এটাকে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে, এই অঞ্চলে, ইরানে, এই সাইডে শবে বরাত বলে। হাদিসে কোনো শবে বরাত টরাত নাই, হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। তো যাই হোক, বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে। এ রাতে আল্লাহ তাআলা মুশরিক যারা শিরকে লিপ্ত, এই লোকগুলো ছাড়া, হিংসুক ছাড়া, বেদাতে লিপ্ত ছাড়া, যে ব্যক্তি সুন্নাহ মেনে চলতে চায় না, এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য শাবান রাত, বা যেটাকে শবে বরাত বলি আমরা, এই হাদিসে যেটাকে মধ্য শাবান রাত বলা হয়েছে, সে রাতের আমল যদি বলেন, তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে মুক্ত হন, কারোর পিছে লাগালাগি করেন না, অন্তরে কারোর প্রতি ক্ষোভ, হিংসা থাকলে, শত্রুতা থাকলে মুছে ফেলান, পরিষ্কার হয়ে যান এবং বিদআত থেকে মুক্ত হয়ে যান, সুন্নতকে আঁকড়ে ধরেন, ইনশাআল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন। কথা কি বুঝাতে পারছি? এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে, অন্য রাতেও করে, এরাতে আল্লাহ ক্ষমা করেন, এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবেত অবশ্যই আছে। সেই বিষয়টা লক্ষ্য করে, এরাতের ফজিলত একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, সে বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে, বেদাতি কোনো রূপ পরিগ্রহ না করে, তাহলে সেটা তার জন্য জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে যেটা হয়, শবে বরাত মানে হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে, দোয়া করতে হবে, দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে, নফল বিশেষ করে সুন্নত আমল, এটা একা একা করার যেগুলো, সেগুলো একা একাই করতে হবে, যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই, সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে। মসজিদে ঢুকার সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ সব মুসল্লি সাহেবরা দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক সমস্বরে, এরপরে মসজিদে ঢুকে, এটা কি সুন্নত হবে না সুন্নতের খেলাফ হবে? ঠিক একইভাবে এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম, সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোনো দোয়া, ইবাদত, বন্দেগী ভাবে আমরা যেভাবে করি, এরকম করার কোনো বর্ণনা পাওয়া। অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই, তাহলে সেটা কোনো শরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না। বিধায় এই রাতকে কেন্দ্র করে অনেক কাজ, বেশিরভাগ কাজগুলো আমাদের সমাজ যত কাজ প্রচলিত আছে, সব রাতকে কেন্দ্র করে বেশিরভাগই কোনো, এগুলোর কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না। যেমন হালুয়া খান, শবে বরাত মানে হালুয়া, এটা তো একটা কমন আইটেম। ভাই হালুয়া কারো খাইতে চাইলে খান, ভিন্ন কথা, কিন্তু এই রাতে খাইতে হবে, এই হাদিস বানায়া, জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই। আপনি এমনি অন্য সময় খান, এ রাত্রেও খান, কিন্তু আপনি অন্য কোনো সময় খান না। এটা আমি এটার খাওয়ার ফজিলত বানাইছেন কি, যে নবীজির দাঁত ভাঙছে সেজন্য হালুয়া খাইছে, তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি। আপনার বাবার পাও ভাঙছে, ভদ্রলোক একটা লাঠি দিয়া ভর করে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, আপনার ভালো পাও নিয়ে আপনি যদি এরকম একটা লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন, এটা কি তাকে ভেঙানো হবে না? এই ভেঙানোর কারণে এটা কি বাপের সম্মান দেয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে? আর দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধ এই শাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন। বিধায় এই সমস্ত জাল হাদিস আমরা আমল করব না। এই উপলক্ষে আপনার আতশবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে, সেগুলো আমরা করব না। বাকি রাতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন, আপনি আল্লাহর কাছে ক্ষমার আশা করেন, শিরক থেকে এবং হিংসা থেকে, বিদআত থেকে নিজেকে পরিচ্ছন্ন করেন না বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হল, স্কুল জীবনে আমি ও আমার বন্ধুরা মিলে অনেক দোকান থেকে 5 টাকার জিনিসপত্র কিনতে গেলে 10 টাকার জিনিসপত্র নিয়ে আসতাম। দোকানদারদেরকে না দেখিয়ে এখন দোকানদার কিভাবে ফেরত দেবো বা অন্য কোনো বিধান আছে কিনা? এই আকামটা বেশিরভাগ যুবকরাই ছোটবেলায় একটু আধটু করেছে, ঠিক না? ওই আশপাশের চাচা মিয়ার গাছের আম চুরি করে খেয়ে ফেলছেন, আরেকজনের নারিকেল চুরি করে বিক্রি করে ফেলছেন, আর মা বাপেরটা তো বলাই বাহুল্য। দোকানে ফাঁকি ঝুঁকি দিয়া আইসক্রিম কিনা 5 টাকা খাইছেন, 2টার দাম দিয়ে চলে আসছেন,
হ্যাঁ, দোকানদার চাচা টের পায় নাই, এরকম আকাম কুকাম বেশিরভাগ যুবকরাই ছোটবেলায় কম বেশ করেছেন। ভাইরা আমার, দেখতে মনে হয় 5 টাকার আইসক্রিম, 2 টাকার আইসক্রিম, 10 টাকার আইসক্রিম, এই তো এমন আর কি। কিন্তু কিয়ামতের ময়দানে যখন এটা চাওয়া হবে, সেদিন এই টাকা খুঁজে পাওয়া যাবে না ফেরত দেওয়ার জন্য। কি দিতে হবে? আমল দিতে হবে। সেদিন কলিজা ছিঁড়ে যাবে আমল দিতে। তো সেটা থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে সেক্ষেত্রে সেই দোকান যদি থাকে, সেই দোকানদার যদি থাকে, অনেক সময় দোকানদার অনেক বছর পর্যন্ত থাকে, তাহলে ওই দোকানে গিয়ে বলেন, চাচা আপনার দোকানে চুরিদারি করে এরকম ফাঁকিঝুঁকি করছিলাম, পোলাপান বয়স ছিল, বুঝি নাই, আপনি যদি মাফ করেন তো ভালো, আর না হলে বাবা এই নেন, সে সব মিলে 20-30 টাকার বেশি হবে না, বা 100 টাকা বেশি হবে না, আপনি নিয়ে নেন, যা হবে সর্বোচ্চ আনুমানিক একটা ফিগার চাচা মিয়ারে দিয়ে দিবেন বা এই দোকানে দিয়ে দিবেন। আর যদি দোকানদার খুঁজে না পান, দোকান চলে গেছে, বেচারা মরে গেছে, তাহলে তার ওয়ারিসরা থাকলে তাদেরকে দিবেন, ছেলে মেয়েরা থাকলে তাদের কাছে ফেরত দিবেন। যদি মনে হয় এগুলা দিতে যাব, তাহলে তো মনে মনে বেটা বলবে এটা তো চোর, আরো বরং আমার প্রতি কুধারণা করবে, আপনার এখন লজ্জা হয়, তাহলে অন্য কোনো ভাবে তার সম্পদের মধ্যে ওই টাকাটা ঢুকাই দিলেন, বললেন চাচা এগুলো রাখেন, বলে কেন, বলে রাখেন রাখেন বাবা রাখেন। তখন মনে করবে ভাতিজা কত ভালো মানুষ, সুবহানাল্লাহ, আমার এসে এমনি টাকা দিয়ে গেছে, আসলে তো আপনি চোরাই টাকা ফেরত দিয়েছেন। আপনি ফেরত দিলেই হলো, যেভাবেই হোক চাচা মিয়ারে ফেরত দিলেই আপনি কি হয়ে গেলেন? দায়মুক্ত হয়ে গেলেন। আর যদি ওই লোকরে কোনোভাবে খুঁজে না পাওয়া যায়, ওই দোকানও নাই, মানুষও নাই, কোথায় নাই, খোঁজ খবর নাই, স্কুলের পাশে খাইছেন, কোথায় সে স্কুল চলে গেছে, এখন কিছুই নেই, তাহলে সেক্ষেত্রে আনুমানিক কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। এই কথা আমি সবসময় বলি যে জীবনে কত মানুষের হক আমরা নষ্ট করেছি না জেনে, খবরও নাই হয়তো। তো এই জন্য কিছু দান করবেন, 500, 1000, 2000 টাকা দান করবেন এই নিয়তে যে আল্লাহ এটা আমার জন্য না, আমি যাদের হক নষ্ট করেছি আমার অজান্তে, তুমি তো জানো আল্লাহ, এই দানটা তাদের আমল নামা এটার সব জমা করে দিও, এটা ওই যে দায় আমার আছে, দেনা আছে, ওইটা থেকে মুক্ত হওয়ার জন্য আমি টাকাটা বলে দিলাম। তো তাদের টাকাটা তাদেরকে না দিয়া আল্লাহর রাস্তায় গরিব দুঃখীকে দিলেন, সবটা তাদের অ্যাকাউন্টে জমা হলো, নিয়তটা তাদের পক্ষ থেকে করলেন। এভাবে যদি করেন তাও আপনি কি হতে পারেন? মুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। একজন ইমানদার জবাবদিহিতার বোধ থাকবে। 2 নাম্বারি করে ফাঁকিঝুঁকি করে কামাই করে চলে গেলাম, পার হয়ে গেলাম, কয় ঘাট পার হবেন আপনি ভাই? কয় ঘাট পার হবেন? আখেরি ঘাট আছে না নাই? ধরা পড়বে কি পড়বে না? ছালনি দিয়ে ছেকে আল্লাহ তাআলা ধরবেন, কোনো উপায় নাই। একটা তিল পরিমাণ সম্পদ কারো নষ্ট করেছেন, পাকড়াও হবে ভাইরা আমার। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের পাওনা দেনাগুলোকে চুকিয়ে নাও। মানুষের সম্পদ ইজ্জত নষ্ট করে থাকলে এগুলোর সব ক্ষমা চেয়ে দায় দেনা পরিশোধ করে পরিচ্ছন্ন হয়ে যাও। ওই দিন আসার আগে, যেই দিন কোনো মানুষের উপকার কেউ করতে পারবে না, কেউ কাউকে ছাড় দিবে না। লা ইয়াজজি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কারোর পক্ষ থেকে কোনো উপকারে আসবে না। সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে পলাবে, সন্তান বাপকে দেখে, বাপ সন্তানকে দেখে, মাকে দেখে পলাবে, মা সন্তান থেকে পলাবে, ইয়া নফসি করবে। তার আগে আগে হিসাব নিকাশ ক্লোজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পরিচ্ছন্ন মানসিকতার, আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ সম্পন্ন, নেককার, সৎ এবং আল্লাহ ভীরু মানুষ হওয়ার তৌফিক দান করুন।